হ্যালো ফ্রেন্ডস, আজকে নর্থ গোয়া ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে এসেছি। তাহলে দেরি কেন, আসুন দেখি নর্থ গোয়ায় আমরা আর কি দেখলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। চলুন দেখি নর্থ গোয়া। এখন আমরা বাগা বিচে এসে পৌঁছেছি। বাগা বিচ নর্থ গোয়ার অন্যতম একটা পপুলার বিচ। বিচের ধারে যে রেস্টুরেন্টগুলো, যে স্যাকগুলো রয়েছে, সেখানে এখন লাইভ মিউজিক চলছে। আমরা এখানে সানসেট দেখব, সানসেট দেখে তারপর আবার হোটেলে ফিরে যাব। এখন আমরা নর্থ গোয়ার অন্যতম দর্শনীয় স্থান আগুয়াডা ফোর্টে এসে পৌঁছেছি। এই আগুয়াডা ফোর্টে প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 25 টাকা পার পারসন এবং বিদেশিদের জন্য 300 টাকা পার পারসন। এখন আমরা এই ফোর্টটা ঘুরে দেখব। ভালো লাগে। আমরা এখন আগুয়াডা ফোর্টে এন্ট্রি নিচ্ছি। এখানে টিকিট চেকিং। এই আগুয়াডা ফোর্টটি 1612 খ্রিস্টাব্দে পর্তুগিজরা ডাচদের হাত থেকে বাঁচবার জন্য তৈরি করেছিল। এই ফোর্টটি গড়ে উঠেছিল মান্ডবী নদীর তীরে। পর্তুগিজ ভাষায় আগুয়াডা কথার অর্থ হলো ওয়াটারি। এই আগুয়াডা ফোর্টেই একটা সুবিশাল লাইট হাউস রয়েছে, যেটি 1864 সালে তৈরি হয়। এই লাইট হাউসটি এশিয়ার ওল্ডেস্ট লাইট হাউসগুলির মধ্যে অন্যতম। এই আগুয়াডা ফোর্টেই একটি সুবিশাল সেন্ট্রাল জেল রয়েছে, কিন্তু এই জেলটি বর্তমানে হেরিটেজ প্রপার্টিতে পরিণত হয়েছে। এখানে এখন আর বন্দীদের রাখা হয় না। এরপর আমরা ধীরে ধীরে ফোর্টের ওপরের দিকে উঠে চললাম। ফোর্টের ওপর থেকে চারিপাশটা অপূর্ব সুন্দর দেখতে লাগে। ফোর্টের ওপর থেকে চারপাশটা অপরূপ সুন্দর দেখায়। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটালাম এবং বেশ কিছু ছবিও তুললাম। এরপর এখান থেকে আমরা আজকে আমাদের শেষ গন্তব্য আঞ্জুনা বিচের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, চা খাবো। ক্যাফেটার
লোকেশন, অ্যাম্বিয়েন্স দুটোই অসাধারণ ছিল। নদীর ধারে ক্যাফে, সেখানে আমরা দারুণ এনজয় করলাম, বেশ কিছু ছবি তুললাম এবং ইভিনিং স্ন্যাক্সও নিলাম। তারপর খাওয়া দাওয়ার পর আমরা এগিয়ে চললাম আঞ্জুনা বিচের উদ্দেশ্যে। এখন আমরা আঞ্জুনা বিচে পৌঁছে গেছি। পৌঁছে দেখলাম এখানে বিচের ধারে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আগেই শুনেছিলাম আঞ্জুনাতে এখন হোটেলগুলো নাকি সব বন্ধ আছে, এখানে কিছু কনস্ট্রাকশানে বা রিপেয়ারিংয়ের কাজ চলছে। যাই হোক, আমরা বিচের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। গতকালকে আমরা বাগা বিচ থেকে সানসেট দেখেছিলাম, আজকে আঞ্জুনা বিচ থেকে সানসেট দেখব। সানসেটের দেখতে দেখতে আমরা এখানে বেশ কিছু ছবি তুললাম। ছবি তোলার পর এবার আমরা আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে ফিরে যাব এবং আজকে টিটোস লেন ঘোরার মাধ্যমে নর্থ গোয়ার ভ্রমণ শেষ করব। This is the famous Tito's Lane in Goa. এই টিটোস লেন ক্যালাঙ্গুট থেকে এবং বাগা থেকে এই জায়গা থেকেই যাওয়া যায় এবং ক্যালাঙ্গুট থেকে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে এর ডিস্টেন্স 1.5 কিলোমিটার মতো এবং বাগা থেকে এটা 1 কিলোমিটার মতো। এটা কি আমরা এখন সেই বিখ্যাত টিটোস লেন দিয়ে হেঁটে চলেছি। এটা গোয়ার ফেমাস টিটোস লেন। এখানে প্রচুর ট্যাটু পার্লার, প্রচুর পাব রয়েছে। ক্যালাঙ্গুট এবং বাগা দুটোর থেকেই কাছেই টিটোস লেন। কেউ যদি নাইট লাইফ এনজয় করতে চায় টিটোস লেনে তাকে আসতেই হবে। আমাদের সঙ্গে যেহেতু ছোট বাচ্চা ছিল তাই আমি আর বিপ্লব আমাদের বউদের হোটেলে রেখে, বাচ্চাদের হোটেলে রেখেই এই টিটোস লেন ঘুরতে বেরোই। কারণ পাবের ভেতর প্রচুর ধোঁয়া এবং বাচ্চাদের জন্য যেটা খুব একটা হাইজেনিক পরিবেশ না, সেই জন্য গোয়া এসছি টিটোস লেন দেখবো না, সেটা একটা কীরকম হয়। তাই আমি আর বিপ্লব দুজনে এই টিটোস লেন ঘুরে দেখলাম। যারা কাপল আসবেন তারা অবশ্যই, যদি নাইট লাইফ এনজয় করতে চান তারা অবশ্যই টিটোস লেনে আসবেন। আর যারা সিঙ্গেল আসবেন তাদের বলবো এখানে কিন্তু খুব সাবধানে পা ফেলবেন, কারণ এখানে এমন অনেকেই আছে যারা আপনার একটু ভুল পথে পা দিলেই পকেট ফাঁকা করে দিতে পারে। যাই হোক, টিটোস লেন একবারে গোয়ার পরিবেশের সঙ্গে সঠিকভাবে যায়। গোয়া মানেই মস্তি, আর এই টিটোস লেন মানেও তাই। নর্থ গোয়া ভ্রমণ পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে ওল্ড গোয়ার বিখ্যাত চার্চ ও ফন্টেনাস লেনের ভিডিও নিয়ে আসব। সেই ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ। তাহলে পরবর্তী পর্বে দেখা হচ্ছে।